আবাসন তো এসেনশিয়াল নিডসের একটা। 18 কোটি মানুষের খাদ্যের নিশ্চয়তা দেওয়ার দায়িত্ব মাননীয় রাষ্ট্রের রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী রয়েছে। একই সাথে 18 কোটি মানুষের আবাসনের ব্যবস্থা করাও রাষ্ট্রের দায়িত্ব। এটা এসেনশিয়াল নিডস। তো এই জায়গাটাকে অ্যাড্রেস করে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই আমরা যেটা বলেছি যে এই 4-5টা পয়েন্ট যেটা মোটা দাগে বলেছি এই কাজগুলো করতে হবে, আদারওয়াইজ এটা আসলে সম্ভব হবে না। স্পেসিফিক পয়েন্ট নাম্বার 1 এক হচ্ছে যে ট্যাক্সটা আরোপ করা হয়েছে 15%, এটা অবশ্যই বাতিল করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, রেজিস্ট্রেশন খরচটা অবশ্যই 5 থেকে 7-এর মধ্যে নিয়ে আসতে হবে, প্লট এবং ফ্ল্যাট বোথ, এটা নিয়ে আসতে হবে। নাম্বার 3, আমাদের এই সেক্টরে বিনিয়োগ বাড়াতে হবে। আপনি জানেন অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। প্রাইভেট সেক্টর যদি ইনভেস্টমেন্ট না হয়, প্রাইভেট সেক্টর ফ্লারিশ না করে, তাহলে বাংলাদেশের যে 7 কোটি তারুণ্যের শক্তির মধ্যে প্রায় 3 কোটি জবলেস, তাদের চাকরি নাই, তারা চাকরি কোথায় পাবে? অথবা প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট নাই, তাহলে ব্যাংকগুলোর থেকে যে সরকার যে বাজেট করেছেন বিশাল অঙ্কের টাকা ব্যাংকের থেকে তারা লোন নেবে, তাহলে প্রাইভেট সেক্টর লোনটা কোথেকে আসবে? সো এখানে লোনের ব্যবস্থা করতে হবে। সেই লোনটা অবশ্যই সিঙ্গেল ডিজিটে হতে হবে। 17%, 16%, 14% লোন নিয়ে ব্যবসা করা সম্ভব না, এবং যারা ক্রেতা তারাও কিন্তু এটা নিয়ে করতে পারবে না। এক, কাস্টমারদের জন্য যারা ক্রেতা তাদের জন্য লং টার্ম 20 বছর 25 বছরের জন্য যারা দেশের বাইরে আছে একটা লোনের ব্যবস্থা করতে হবে, যাতে করে তারা স্বাচ্ছন্দ্যে লোন পে ব্যাক করতে পারে, এই ব্যবস্থাটা নিতে হবে। একই সাথে আমি বলবো যে রাষ্ট্র চাইলে পিপিপি কনসেপ্টে, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, রাষ্ট্রের কিন্তু অনেক জায়গায় পড়ে আছে, আমরা চাইলে এটা ক্লাস্টার ফর্মে বড় বড় বিল্ডিং করে আমরা কিন্তু চাইলে কিন্তু সেখানে অনেক আবাসনের ব্যবস্থা করতে পারি। আরেকটি কথা বলতে চাই, না বললে নয়, আমি দেশের একজন প্যাট্রিয়টিক সিরিজ হিসেবে বলছি, আমি রিহাবের প্রেসিডেন্ট, ট্রেড বডির নেতা হিসেবে বলছি না। সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ভাবতে হবে এই দেশটা 18 কোটি মানুষের দেশ, এদেশ কিন্তু বাড়বে না, এদেশের এরিয়া কিন্তু বাড়বে না, কিন্তু এদেশের পপুলেশন কিন্তু বাড়ছে এবং বাড়বে। আমাদের হিসাব মতে 2050 সালে পপুলেশন 25 কোটি হবে, 2100 সালে পপুলেশন 35 কোটি হবে। তাহলে এই 35 কোটি মানুষের খাদ্য জমা দিতে হবে, একই সাথে এই 35 কোটি মানুষের আবাসনও রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। সেজন্য আমার বক্তব্য হলো, বর্তমান যে ড্যাপ আছে এই ড্যাপটাকে ঢেলে সাজাতে হবে, এই ড্যাপ এদেশের উপযোগী নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ড্যাপ তো শুধু ঢাকার জন্য, গোটা বাংলাদেশকে জোনিং করতে হবে যে দিস ল্যান্ড ইজ ফর এগ্রিকালচার, এইখানে কেউ হাত দিতে পারবে না, হাত দিলে হাত কেটে ফেলা হবে। দিস ল্যান্ড ইজ ফর ফরেস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ইন্ডাস্ট্রি, দিস ল্যান্ড ইজ ফর ওয়াটার বডি। এভাবে করে গোটা দেশটাকে আমাদের ভাগ করে ফেলতে হবে। এখন আসেন, এই ভাগ করার পরে যেটুকু আমাকে আবাসনে দেওয়া হবে ওইটুক জমির মধ্যেই আমাকে প্ল্যান করতে হবে যে আগামী দিনের 35 কোটি মানুষের বসবাস কীভাবে করা যায়। তার জন্য একটাই অপশন, সেটা হচ্ছে আমাদেরকে হাইট রেস্ট্রিকশন তুলে দিতে হবে। আপনি দেখেন সিঙ্গাপুর দেখেন, হংকং দেখেন, বাচ্চা বিল্ডিং 40 তলা, আর আমার দেশে নতুন আইন করতেছে বারবার করে, কোত্থেকে কারা উর্বর মস্তিষ্ক করে আমি জানি না, তারা আইন করতেছে বিল্ডিং 4 তলা করতে হবে, 3 তলা করতে হবে, 2 তলা করতে হবে, 1.5 তলা করতে হবে। কেন? হুয়াই? যদি এইভাবে 4 তলা 3 তলা বাড়ি করা হয় তাহলে গোটা বাংলাদেশের সমস্ত জমি 35 কোটি মানুষ কিন্তু বাড়ি করে ফেলবে, তাহলে মানুষ খাবে কি? তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু না খেয়ে মারা যাবে। তো সেদিন আমি বলছি এখনই প্ল্যান করার সময় যে প্ল্যান করতে হবে এবং এই ড্যাপ কারেকশন করতে হবে এবং হাইরিজের সুযোগ দিতে হবে এবং হাইরিজ বিল্ডিং করতে হবে। সেটা যদি করা হয় তাহলে অনেক মানুষের আবাসন একসাথে এক জায়গায় সুন্দর পরিবেশে করা সম্ভব। এটা অনেক দেশেই করেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ কুয়ালালামপুর এক্সাম্পল আছে, ব্যাংকক এক্সাম্পল আছে, চায়না এক্সাম্পল আছে, হংকং এক্সাম্পল আছে। আমরা চাইলে সে কাজটা এখানে করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, আমি বিশ্বাস করি ওনার মধ্যে স্বপ্ন আছে, ওনার ড্রিম আছে, উনি সবসময় বলেন যে সবার আগে বাংলাদেশ। তো সেই কাজটা আমি বিশ্বাস করি যে যদি সুযোগ দেওয়া হয় তাহলে আমরা প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর বোথ মিলে এই কাজটা ইজিলি করতে পারবো ইনশাআল্লাহ।